আল্লাহর এক বান্দা গরিব মুসলমান নফল রোজা রেখেছেন, ঘরের সবাই মিলে রোজা রেখেছেন বাচ্চা সহ, কিন্তু কপাল খারাপ। সন্ধ্যা হওয়ার আগে টেনশনে পড়ে গেল, ইফতারি করার কোনো টাকা নেই, কি করব? আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন, কোন মুসলমান ভাইয়ের কাছে গেলে একটু টাকা আমি পাইবো, আমার একটু ধার দিবে, আমি আদায় করে দিব। চিন্তা করে দেখলো, হ্যাঁ আমার এক বন্ধু মুসলমান আছে, তার কাছে যাই। গরিব মুসলমান রোজাদার মুসলমান ধনীর বাড়ি গিয়া কাও, আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ, আমি এক গ্লাস পানি দিয়া স্ত্রী সহ ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানেরা রোজাদার, ওদের মুখের সামনে দিতে না পারলে কলিজায় বড় আঘাত। তো কি হইছে? বলে আমারে কিছু টাকা যদি আপনি ধার দেন, আমি ইফতারির আয়োজন করব, আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আবার পরে আদায় করে দিব। আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে, যাও, তোমাকে একটা টাকাও দেওয়া হবে না, দূর করে দিলেন গালি দিয়ে। মুসলমান বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে করে রাস্তা দিয়ে বাড়ি যায় আর বলে, আল্লাহ তুমি এমন গরিব বানাইছো, আজ আমি বাচ্চার সামনে কেমন করে হাসি মুখ দেখাবো? ইফতারি করার কোনো আয়োজন নাই, আমি তো এক গ্লাস পানি দিয়ে আমার স্ত্রীর নিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোরে কিছু না দিলে তো আমি কষ্ট পাবো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাড়ির দিকে আগায়। হঠাৎ করে একটা বিধর্মীর সাথে মোলাকাত হয়ে গেল। বিধর্মী ভাই ডাক দিয়া কয়, মুসলমান ভাই কেন কাঁদো? বলে, তুমি শুনে লাভ কি? বলে, হ্যাঁ বলো। বলে, এই হালাত আমার মুসলমান ভাই টাকা দেয় নাই। দেয় নাই তো ভালো, কিন্তু গালাগালি করে ধমক দিয়া কত বাজে কথা বলে তারাই দিয়েছে। বিধর্মী আল্লাহর বান্দা বলে, যদি মনে কোনো কষ্ট না নাও, আমি তোমার ইফতারির টাকা দিব, পারলে তুমি আমাকে দিয়ে দিও, না পারলে কোনো দাবি নেই, যাও তুমি টাকা নিয়ে যাও। লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব? কিন্তু নিরুপায় হইয়া যখন বিধর্মী রিকোয়েস্টে টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো, সন্ধ্যাবেলা ইফতারির সময় বাচ্চাদের নিয়ে মোনাজাত করলো, হে আল্লাহ আমি কি দোয়া করবো ওই বিধর্মীর জন্য? মুসলমান তো টাকা দিল না, বিধর্মীর জন্য আমি কি দোয়া করবো? তবে এতটুকু করি, হে আল্লাহ তুমি দয়ার নজরে, আমি তো বেঈমানি করতে পারি না, যে উপকার করলো তার তো শুকর আদায় করতে হবে। আমি এতটুকু দোয়া করি, তুমি তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দিও। আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করিয়া ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল। গভীর রাতে সবাই ঘুমায়। এরে চট্টগ্রামের ধনী মুসলমান, ভালো করে শুনো, আজকে তোমার টাকা পুকুরে খায়, কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব একবেলা ভালো খানা খেতে পারে না। তোমার টাকা কত বাজে কাজে যায়, অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পড়ে, এই শীতের মধ্যে একটা কম্বল কেনার টাকা নাই, একটা শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি যদি বলতা, ও কোরআনওয়ালা ছাত্র ভাই, আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম, তোমার শীতের পোশাক কিনে দিলাম, ওই বাচ্চাটা রাত 10টার পরে ঘুমাইয়া আবার আজানের আগে উঠিয়া ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ যেই বান্দা আমার উপকার করলো তুমিও তার একটু উপকার করো। এই বান্দার দোয়া তো কখনো খালি ফেরত যাবে না, কারণ তোমার আমার জবানে গালি আছে, কোরআনওয়ালার জবানের মধ্যে গালি নাই। ওই তালিবুল ইলমের জন্য সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা দোয়া করো। ওই বান্দার শুকর আদায় করে দোয়া করলো, রাতের বেলা সবাই ঘুমায় গেল, বেদিন ঘুমাইলো, মুসলমান ঘুমায় গেল।